হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা এখন কি করছো? আমাকে তো দেখতেই পাচ্ছ যে আমি কি করছি। তো আমাকে তোমরা দেখতে পাও, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাই না। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার একটু ভালো লাগে, তাহলে আমি জানতে পাই যে এই মানুষটা আমার ভিডিও দেখছে, এই লোকটা আমার ভিডিও দেখছে, এইরকম একটা ফিলিং হয়। আর তাকেও একটু চেনা চেনা লাগে। তো কালকে দেখো এতগুলো কাপড় জামা কেচে দেওয়া হয়েছিল, সেগুলো আর ভাঁজই করা হয়নি। তো আজকে সকালবেলা ভাঁজ করে নিলাম। আর এদিকে আমার ছোটো মেয়েকে দেখো, ওর বাবাকে মেকআপ করে দিচ্ছে। ও দেখেছে না যে ওর মাসিমণি আমাকে মেকআপ করে দিয়েছে, তার জন্য ও দেখো ওর বাবার মুখে কীরকম করে মেকআপ করে দিচ্ছে। তারপরে আমি চলে আসলাম কালকে রাতে যেগুলো বউ ভাতে পড়ে গেছিলাম বোনের, তো সেইগুলো দেখো এদিকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি সাফের জলে। আর বরেরও কিছু জামা কাপড় আছে, সেটাও কিন্তু এদিকে ভিজিয়ে দিলাম। দেওয়ার পরে চলে আসলাম এই যে উঠানটা ঝাড় দিতে। মা কিন্তু সকালবেলা ঝাড় দিয়েছিল। এখন যেহেতু মানে এটা কি মাস, মাঘ মাস, আর এখন একটু একটু হাওয়া হয়, তার জন্য কিন্তু পাতা খুব পড়ে। তো মা কিন্তু এদিকে সকালবেলা রান্না করেছিল, তার জন্য কিন্তু এদিকে দেখো সবাই মিলে খেতে বসবো। সকাল বলতে এখন মনে হয় 11টা সাড়ে 11টা বাজে। তো এদিকে সবাই কিন্তু খেতে বসে পড়েছে, আর এদিকে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। ওদের খাওয়া বলছি, আমরাও কিন্তু বসবো, মা আমি পিসি আমরা লাস্টে তিনজনেই কিন্তু বসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি। দেখো এই যে মেয়ে দুটোকে চান করিয়ে দিয়েছি, চান টান করিয়ে এখন জামা পরিয়ে দিচ্ছে। মাঠে দিয়েছে, আমাদের বাড়িতে যেহেতু রোদ পায় না, মাঠে রোদ পায়, তার জন্য। তারপরে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো কেচে দিতে, যেগুলো ভিজিয়ে রেখেছে। আর বরের প্যান্টটা, এটা যেহেতু কালো কালারের প্যান্ট, এত নোংরা হয় কি বলবো, একটু যদি মানে মাটি ভরে মানে বোঝা যায়। তারপরে ওদিকে কাপড় জামা ধুয়ে দেখো আমি বালতির মধ্যে রেখে দিয়েছি। তারপরে কিন্তু এই যে এদিকে বাসন কোসন মেজে নিচ্ছি, বাসনগুলো মেজেই কিন্তু আমি চান করতে চলে যাব। চান টান করা কমপ্লিট। তারপরে দেখো এদিকে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। মা যেহেতু সকালবেলা খেয়ে নিয়েছে, তার জন্য কিন্তু সকালবেলা পুজো দেয় নাই, আর আমি খেয়ে দেই পুজো দেই কিন্তু। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো আমি ঠাকুর পুজো দিয়ে একে ঘুম পাঠিয়েছিলাম, তো ওর সঙ্গে আমিও একটু শুয়েছিলাম। শরীরটা ভালো লাগছিল না, কালকে যেহেতু ঘুম বন্ধ ছিল। 3:30টার সময় এসেছিলাম বাড়িতে, থাকতে থাকতে 4:30 বেজে গেছিলো। তো সকালবেলা তো সেরকম ঘুমিয়ে হয়নি, আর ওর সঙ্গে একটু ঘুমিয়েছিলাম। তো এখন উঠলাম, উঠে এখন আমি কাজবাজ করবো বিকেলে। আর মা, আমার পিসি সবাই গেছে। আমার পিসির পাতানো বাবা মার বাড়িতে খাওয়া দাওয়া করতে। আমি যাইনি, না শরীরটা ভালো লাগছিল না, আমাকে যেতে বললো, তো যাইনি। তো এখন ওকে আমি জামা প্যান্ট পরিয়ে দেবো। ও ঘুম থেকে উঠলো, আমি উঠে বললাম এখন ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো, ফুল জামা প্যান্ট দিয়ে। আমি মাঠ থেকে সব শুকনো জামা কাপড় নিয়ে আসবো, এসে উঠান বাড়ি ঘর দুবার ঝাড় দেবো, বাস তাহলে হয়ে যাবে। আর দেখি ওরা কখন আসে। এদিকে আমার পিসির মেয়ের দেখো কান ফুটো করে দিচ্ছে। তো ও মানে এখনো কান ফুটো করেনি, তো বর্মার কাছে কিন্তু আমরা সবাই কান ফুটো করে নেই। ফিরে আসলাম সন্ধ্যাবেলা। এদিকে দেখো বর মশাই চা করছে। পিসি বলল যে জামাই একটু চা করো। তো আমার বর কিন্তু সব করতে পারে, রান্না বান্না সব করতে পারে, তার জন্য পিসি বললো তোমার হাতে চা খাবো, চা করে দাও। তো একটু খাই। দেখো টসি চা খাবো নিছে, চা হ্যাঁ চা খাবো নিছে। কেমন হয়েছে তোমার কাছে? ভালো হয়েছে। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে, এখন বাজে 8:30। তো মেয়েকে ঘুম পাঠাতে চাইলাম, মানে ধরেছিলাম ওকে, ও ঘুমাচ্ছে না। তো এখন যাব বমাদের বাড়িতে খেতে, মানে খাওয়া দাওয়া করতে। ওরা ডাকলো, বললো আজকে রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করো। তো এখানে আসলে তো মানে সবারই বাড়িতে আমাদের খেতে বলে, সবাই ডাকে খেতে। তো কারো বাড়ি যাওয়া হয়, কারো বাড়ি যাওয়া হয় না। মানে সবাই বলতে আমাদের নিজস্ব লোক, যেগুলো আমাদের নিজস্ব কাছের লোক, তারাই ডাকে, অন্য কেউ কিন্তু ডাকে না। তো চলো যাই, যে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বো। কালকে যেহেতু আমাদের ঘুম বন্ধ আছে।
তো এসেই কিন্তু দেখো আমরা তরকারি পাতিগুলো একটু গরম করে নিচ্ছি। এখানে কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছিল, আমাদেরকে ডেকেছিল, যেহেতু সবাই মানে ওই যে পিসির পাতানো বাবা মার কাছে খেতে গিয়েছিল, তার জন্য কিন্তু মানে খাওয়া হয়নি দুপুরবেলা। তো রাতের বেলা আমাদেরকে মানে ডাকলো যে তোদের জন্য ভাত তরকারি সব রেখে দেওয়া হয়েছিল, এসে খেয়ে যা, না হলে নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি এখানে খেতে। আর এখানে রান্না হয়েছিল ফুলকপি, সিম, আলু ভাজা, শাক ভাজা, তারপরে আলু দিয়ে মাছ ঝোল, আর হচ্ছে চিকেন। খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর এসে দেখি এদিকে মা মানে আটা গুলি নিয়েছে পিঠে করার জন্য, যেহেতু পিসি এসেছে, তো পিসিকে তো পিঠে খাওয়ানো হয়নি, তার জন্য মা কিন্তু ওইদিকে মানে গ্যাসের মধ্যে সবজি রান্না করছে, ওরা ভাত খাবে বলে। আর আমাকে বললো পিঠেগুলো একটু ভেজে দিত, তাই কিন্তু আমি ভেজে দিচ্ছি। আর এদিকে বাবা আমাকে চিৎকার করে বলছে যে এদিকে আয় তো একটু। আমি বললাম কেন? কয় এই বালতিগুলোর মানে বালতিগুলোতে নাম লিখে দিত। আর কেন বলো তো এই বালতিগুলোতে নাম লেখা হচ্ছে, আমার বাবা কিন্তু প্যান্ডেলের ব্যবসা করে, বিয়ে বাড়িতে বালতি শর্ট পড়েছে, তার জন্য কিন্তু নতুন বালতি কিনে নিয়ে এসেছে। আর বালতিগুলোর উপরে এইভাবে নাম না লিখে দিলে বালতি কিন্তু হারিয়ে যায়, এইভাবে নাম লিখে দিলেও বালতি হারায়, কিন্তু কম হারায়। তো তার জন্য আমি এদিকে লিখে দিচ্ছি, বাবাও কিন্তু লিখতে পারে, তো আমাকে বললো লিখে দে। তা বাবাকে লিখে টিকে দিয়ে তারপরে কিন্তু আবার আমি এখানে চলে এসেছি পিঠে করতে। তো পিঠে করতে কিন্তু আমার ভালো লাগে, আমার মতন কে কে পিঠে করতে ভালো লাগে বলবে। আমি কিন্তু পারি না, যেটুকু পারি সেইটুকুই। আর এই দিকে তারপরে আমার মেয়ে আর আমার বাবা দেখো কত সুন্দর করে খেলা করছে, মানে খেলা করছে বলতে মোবাইলে গান চালু করে দিয়ে দুজনে ইয়ে করছে। তো চলো টাটা।